ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে কাটা আছে সবজি। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক। ছোট হনুমানকে দেখো কেক খেয়েছে, একেই বয়ে আছে। তো ব্যালকনিতে চলে আসলাম বাইরের ফ্রেশ হাওয়া খেতে। তো দুজনে খেলছে, ভাই বোন রিঙ্গা রিঙ্গা খেলছে। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কালকে বলছিলাম আজকের দিনটা স্পেশাল দিন, আজকে হচ্ছে আমার বার্থডে। তো আজকে বানাবো ফ্রাইড রাইস চিলি চিকেন, যেহেতু বাচ্চারা সবাই ভালোবাসে, ঘরে সবাই ভালোবাসে। আর ও বানিয়েছে এই যে ম্যাগি। তো আজকে পুরো দিনটাই হচ্ছে চাইনিজ দিয়ে শুরু হয়েছে, চাইনিজে চলবে আজকে পুরো। আর ওখানে খাচ্ছে হচ্ছে দুধ, ডাল বানিয়েছে ওর জন্য, একটু ডাল দিয়ে রুটি, ওটাই খাচ্ছে। তো এখন খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে রান্না করবো। ছোট হনুমানকে দেখো কেক খেয়েছে, একেই বয়ে যাচ্ছে। কার বার্থডে? আমার বার্থডে না, ওর বার্থডে বয়ে যাচ্ছে না, মুখটা খালি দেখো খালি। কি অবস্থা করেছে। ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে কাটা আছে সবজি, আর চিলি চিকেনের জন্য যে চিকেন ভাজা হয়ে গেছে। আর এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আদা কুচি রসুন কুচি, এগুলো সব রেডি করছি। আর ওদিকে ভাতও হয়ে গেছে, ভাত টেবিলের উপরে ছড়িয়ে রেখে এসেছি, পুরো বিছিয়ে দিয়েছি। তো হয়ে যাবে এক্ষুনি, তাড়াতাড়ি হয়ে যাবে। ভেবেছিলাম যে দেরি হয়ে যাবে, না, তারপরে দেখছি যে ঠিক আছে হয়ে যাবে। আমার রান্না করতে বেশি টাইম লাগে না, রান্নাঘরে একবার ঢুকে গেলে তারপরে যদি সাইড দিয়ে করে ডিস্টার্ব যদি কেউ না করেছে তো হয়ে যায়। তারপরে আমি 3টের দিকে 3টে বসিয়ে দিই, তো তাড়াতাড়ি করে ফটাফট হয়ে যায়। সেই চিকেন স্টু ভাত ওটা বানিয়ে রেখে দিয়েছি, বানানো হয়ে গেছে, ওটা রেডি। এখন আমাদেরটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটা হলে হয়ে যাবে ব্যাস। তো ব্যালকনিতে চলে আসলাম বাইরের ফ্রেশ হাওয়া খেতে। দেখো টমেটো গাছগুলো তোমাদের দেখাচ্ছি, টমেটো গাছগুলো দেখো কত বড় হয়েছে, 3টে টমেটো গাছ হয়েছে, কত বড় হয়ে গেছে। আর এই গাছগুলো অনেক হয়ে গেছে। পুঁই শাক, এটা বাচ্চাদের খাওয়ানো ভীষণ ভালো, সর্দি কাশি হলে না বাচ্চাদের তরকারিতে মাছের ঝোলে দিলে ভীষণই ভালো, মানে ওষুধের মতো কাজ করে। তো ওটা মারা এনেছিল, তো ওটা দেখো এত বড় হয়ে গেছে। ওইদিকে আরও রয়েছে, ওইদিকে আরও হয়েছে। থানকুনি গাছগুলোও বেঁচে গেছে, কি সুন্দর হচ্ছে। আর ড্রাগন গাছটা তো হচ্ছে, আরও বেরিয়েছে। এই গাছটা দেখো কত ঝাঁকড়া হয়ে গেছে এখন, পাতাগুলো সব। একটু রান্না করতে করতে বাইরে আসলে না মানে মাইন্ডটা ফ্রেশ লাগে, সেই জন্য মাঝে মধ্যে আমি চলে আসি। আর আজকে তো হাঁটতে বেরোনো হয়নি, সে যেহেতু রাত্রেবেলা ওরা মানে কেক কেটেছিল, আমাকে নিয়ে কাটিয়েছিল। তো ঘুমাতে ঘুমাতে ওই 1টা বেজে গেছিলো আমার, তো ওই জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে। আর এদিকের বিল্ডিংটা দেখো কত উঁচু হয়ে গেছে, আমাদের বিল্ডিংটা ছাড়িয়ে চলে গেছে। এটা হচ্ছে আইটি অফিস হচ্ছে, তো মানে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে কাজ। সেই যে মানে গত বছর হচ্ছে মানে এই বছরই এই বছর জানুয়ারিতে কাজ শুরু হয়েছে, একদম মানে 1 বছরের মধ্যে বিল্ডিংটা তৈরি হয়ে গেল, খুবই তাড়াতাড়ি হয়েছে। আর এটার তো মানে সবসময় কাজ চলতেই থাকে, একদম আমাদের ঘরের সামনে বলে মানে রাত্রিরেও মাঝে মধ্যে এত আওয়াজ হয়, কিছু করার থাকে না। এখন অভ্যাস হয়ে গেছে, প্রথম প্রথম খুব অসুবিধা হতো, রাস্তার উপরে ঘর, মানে গাড়ি ঘোড়ার আওয়াজ। এখন আর গাড়ি ঘোড়ার আওয়াজে অসুবিধা হয় না, আর এই আওয়াজটা যদি মাঝে মধ্যে হয় তখন খুব অসুবিধা হয়ে যায়। তাও সব কিছুই অভ্যাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, সব কিছুই অভ্যাসের দাস মানুষ, সকালেই অভ্যাস হয়ে যায় সব কিছু। তো এটা হয়ে গেলে, পুরো কমপ্লিট হয়ে গেলে এখানটা আরো জমজমাট হয়ে যাবে। তো দুজনে খেলছে, ভাই বোন রিঙ্গা রিঙ্গা খেলছে। আমাকে খেলতে হয় না, মাঝে মধ্যে ওরা নিজেরাই খেলে, এত সোনা পাখি ওরা। খাবারগুলো গরম বসিয়ে দিয়েছি। আজকে আর বেরোনো হয়নি, আজকে আর ইচ্ছা হলো না বেরোতে। ওরও অফিস আছে, সেই জন্য ও অফিস গেছে, আর আমারও আজকে আর বেরোনো হয়নি, ঘরেই আছি। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি,
আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আসে সমপনে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আসে সমপনে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আমি তোমারই নাম ধরে বেয়ে যাব, জীবন তরণী চিরদিন। আমি তোমারই নাম ধরে বেয়ে যাব, জীবন তরণী চিরদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারায় না কবু সকাল সাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারায় না কবু সকাল সাজে। জানি তোমার নামেতে পার হয়ে যাব, জীবন সাগরে একদিন। জানি তোমার নামেতে পার হয়ে যাব, জীবন সাগরে একদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যদি মরণ আমার কবু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছ পাশে। যদি মরণ আমার কবু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছ পাশে। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। প্রভু তোমায় ভালোবেসেছি, যিশু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যাকব 2 অধ্যায়। অকপট প্রেম ও বিশ্বাসের আবশ্যকতা। হে আমার ভাতৃগণ, তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপের প্রভুর বিশ্বাস মুখাপেক্ষার সহিত ধারণ করিও না। কেননা যদি তোমাদের সমাজগৃহে স্বর্ণময় অঙ্গুরীয় ও শুভ্র বস্ত্রে প্রভূষিত কোনো ব্যক্তি আইসে এবং মলিন বস্ত্র পরিহিত কোন দরিদ্র আইসে, আর তোমরা সেই শুভ্র বস্ত্র পরিহিত ব্যক্তির মুখ চাহিয়া বলো, আপনি এখানে উত্তম স্থানে বসুন, কিন্তু সেই দরিদ্রকে যদি বলো, তুমি ওখানে দাঁড়াও, কিংবা আমার পাদপীঠের তলে বসো, তাহা হইলে তোমরা কি আপনাদের মধ্যে ভেদাভেদ করিতেছ না এবং মন্দ বিতর্কে লিপ্ত বিচারকর্তা হইতেছ না? হে আমার প্রিয় ভাতৃগণ, শুনো, সংসারে যাহারা দরিদ্র, ঈশ্বর কি তাহাদিগকে মনোনীত করেন নাই, যেন তাহারা বিশ্বাসে ধনবান হয়, এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়? কিন্তু তোমরা সেই দরিদ্রকে অনাদর করিয়াছ। ধনবানেরাই কি তোমাদের প্রতি উপদ্রব করে না? তাহারাই কি তোমাদেরকে টানিয়া বিচার স্থানে লইয়া যায় না? যে উত্তম নাম তোমাদের উপরে কৃতিত্ব হইয়াছে, তাহারাই কি সেই নামের নিন্দা করে না? যাহা হোক, তুমি আপন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। এই শাস্ত্রীয় বচনানুসারে যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন করো, তবে ভালো করিতেছ, কিন্তু যদি মুখাপেক্ষা করো, তবে পাপাচরণ করিতেছ এবং ব্যবস্থা দ্বারা আজ্ঞালঙ্ঘী বলিয়া দোষীকৃত হইতেছ। কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে, কেবল একটি বিষয় উচট খায়, সে সকলেরই
বিষয়ে দায়ী। কেননা যিনি বলিয়াছেন ব্যভিচার করিও না, তিনি আবার বলিয়াছেন নরহত্যা করিও না। ভালো, তুমি যদি ব্যভিচার না করিয়া নরহত্যা করো, তাহা হইলে ব্যবস্থার লঙ্ঘনকারী হইয়াছ। তোমরা স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হইবে বলিয়া তদনুরূপ কথা বলো ও কার্য করো। কেননা যে ব্যক্তি দয়া করে নাই, বিচার তাহার প্রতি নির্দয়, দয়াই বিচারজয়ী হইয়া শ্লাঘা করে। হে আমার ভাতৃগণ, যদি কেহ বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে, তবে তাহার কি ফল দর্শিবে? সেই বিশ্বাস কি তাহার পরিত্রাণ করিতে পারে? কোন ভ্রাতা কিংবা ভগিনী বস্ত্রহীন ও দৈবশিক খাদ্যবিহীন হইলে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদিগকে বলে, কুশলে যাও, উষ্ণ ও তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদিগকে শরীরের প্রয়োজনীয় বস্ত্র না দাও, তবে তাহাতে কি ফল দর্শিবে? তদ্রূপ বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। কিন্তু কেহ বলিবে, তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে। তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালো করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? আমাদের পিতা অব্রাহাম কর্মহেতু অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র ইসাককে উৎসর্গকরণ হেতু কি ধার্মিক গণিত হইলেন না? তুমি দেখিতেছ, বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল এবং কর্ম হেতু বিশ্বাস সিদ্ধ হইল। তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল। অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। তোমরা দেখিতেছ, কর্মহেতু মনুষ্য ধার্মিক গণিত হয়, শুধু বিশ্বাস হেতু নয়। আবার রাহব বেশ্যাও কি সেই প্রকারে কর্মহেতু ধার্মিক গণিত হইল না? সে তো দূতগণকে অতিথি করিয়াছিল এবং অন্য পথ দিয়া বাহিরে পাঠাইয়া দিয়াছিল। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। ৩ অধ্যায় জিহ্বা দমন করিবার আবশ্যকতা। হে আমার ভাতৃগণ, অনেকে উপদেশক হইও না। তোমরা জানো, অন্য অপেক্ষা আমাদের ভারী বিচার হইবে, কারণ আমরা সকলে অনেক প্রকারে উচট খাই। যদি কেহ বাক্যে উচট না খায়, তবে সে সিদ্ধ পুরুষ, সমস্ত শরীরকেই বল্গা দ্বারা বশে রাখিতে সমর্থ। অশ্বেরা যেন আমাদের বাধ্য হয়, সেই জন্য আমরা যদি তাহাদের মুখে বল্গা দিই, তবে তাহাদের সমস্ত শরীরও ফিরাই। আর দেখো, জাহাজগুলিও অতি প্রকাণ্ড এবং প্রচণ্ড বায়ুতে চালিত হয়, তথাপি সেই সকলকে অতি ক্ষুদ্র হাইল দ্বারা কর্ণধারের মনের ইচ্ছা যেদিকে হয় সেই দিকেই ফিরানো যায়। তদ্রূপ জিহ্বাও ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু মহাদর্পের কথা কহে। দেখো, কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। জিহ্বাও অগ্নি। আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রহিয়াছে। তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে এবং আপনি নরক কাননে জ্বলিয়া উঠে। কারণ পশুর ও পক্ষী, সরীসৃপের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মনস্বভাব দ্বারা দমন করিতে পারা যায় এবং দমন করা গিয়াছে, কিন্তু জিহ্বাকে দমন করিতে কোনো মানুষের সাধ্য নাই। উহা অশান্ত মন্দ বিষয়, মৃত্যুজনক বিষয়ে পরিপূর্ণ। উহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে জাত মনুষ্যদিগকে শাপ দিই। একই মুখ হইতে ধন্যবাদ ও শাপ বাহির হয়। হে আমার ভাতৃগণ, এ সকল এমন হওয়া অনুচিত। কোনই কি একই ছিদ্র দিয়া মিষ্ট ও তিক্ত দুই প্রকার জল বাহির করে? হে আমার ভাতৃগণ, ডুমুর গাছে কি চিত ফল, অথবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরিতে পারে? লোনা জলও মিষ্ট জল দিতে পারে না। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। যাব অ্যালভিন ওহানার সাথে এখন বাইবেল প্রার্থনা করব, করে তারপরে ওদের খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে তারপরে কাজ কমপ্লিট করব। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।